বিএনপি এখন পুরোদমে নির্বাচনী মেজাজে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঠে চলছে জোর তৎপরতা, অন্যদিকে পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক। সব দিক সামলেই দলটি ক্ষমতার মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা, যার লক্ষ্য হিসেবে এখন ভোট সামনে রেখে এরই মধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সেই লক্ষ্যে বুধবার থেকে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। প্রথম দিনে 3 বিভাগের 107 জন এমপি প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় দলের হাইকমান্ডের, যা বৃহস্পতিবারও চলবে এবং শুক্রবার বিরতি দিয়ে শেষ হবে আগামী শনিবার। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে দলের মহাসচিব সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনভর চলা এই বৈঠকে বিএনপির এমপি প্রার্থীদের ভোটের মাঠে করণীয় এবং প্রচারণা, মনোনয়ন ফর্ম সংগ্রহ পূরণ, জমাদান সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। বিশেষ করে নির্বাচনে জিততে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা এবং জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ 8 দফা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পূর্বঘোষিত পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেসব বিষয়ে আরও সহজভাবে মানুষের মাঝে তুলে ধরতে বলা হয়েছে। সেই সঙ্গে মনোনীত প্রার্থীদের কাছ থেকে 55,000 টাকা করে দলীয় মনোনয়ন ফি জমা নেওয়া হয়েছে। বৈঠকে তারেক রহমান বলেছেন, তিনি ধানের শীষ প্রতীকে মনোনীত প্রত্যেককেই সংসদ সদস্য হিসেবে দেখতে চান, আর এজন্য তিনি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকবেন। ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই। এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য এবং নির্বাচনকে অর্থবহ করে বিএনপির বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে ভিন্নতা আনার কথা বিএনপি আগেই জানিয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে দলটি। এরই মধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।